সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর মাঝে নিয়ে এসেছি সূত্রের সাহায্যে প্লাজো কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ। প্রথমে কাপড়টি খুলে 4 পার্ট করে নেব। এরপর 2 ইঞ্চি রাবারের জন্য চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব। হিপ 36 4 ভাগে 9 এবং 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে 12 ইঞ্চিতে কোমর লাইনের একটি চিহ্ন দিয়ে নেব এবং এরপর হাই নেব ও হিপ 36-এর 4 ভাগের 9 এবং এক্সট্রা সেলাইয়ের জন্য ও নেব 5 যোগ দিয়ে 14 ইঞ্চিতে চিহ্ন দিয়ে সোজা দাগ টেনে নেব এবং একটি বক্স তৈরি করে নেব। এবং হাই রাউন্ড শেপ দেওয়ার জন্য 1.5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে হাই রাউন্ড শেপ দিয়ে নেব। লম্বা নেব 42 ইঞ্চি, এই চিহ্ন দিয়ে নেব। সোজা একটি দাগ টেনে নেব। ধরে নেব 8 এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য ধরে চিহ্ন দিয়ে নেব। এরপর মোহরি এবং হাইয়ের সঙ্গে শেপ কাট দিয়ে মিলিয়ে দেব। এরপর দাগ অনুযায়ী প্লাজোটি কেটে নেব। যে জয়েন্টটি কেটে নেব। প্রথমে হাই সেলাই করে নেব। দুইটি পার্ট একসঙ্গে রেখে হাই সেলাই করে নেব। ইঞ্চি কাপড় ভাঙ্গা দিয়ে প্লাজোটির মোহরি সেলাই করে নেব। পর চাপ সেলাই দিয়ে নেব। এরপর মোহরিটি মুড়িয়ে মোহরি 8 নিয়ে মোহরি থেকে হাই পর্যন্ত ও সেলাই করে নেব। এরপর হাই থেকে অপর পায়ের মোহরি পর্যন্ত ও সেলাই করে নেব। এরাও ডাবল সেলাই দিয়ে নেবেন। এরপর মোহরি সেলাই করে নেব। এবার রাবার সেলাইয়ের জন্য 2 সুতো মুড়িয়ে সেলাই করে নেব। এখানে রাবার নেব ও কোমরের 26 থেকে 3 বিয়োগ করে 23 ইঞ্চি রাবারটি ভালো করে সেলাই করে নেব যেন খুলে না যায়। পর মনোযোগ সহকারে দেখুন রাবারটি কিভাবে সেলাই করছি। রাবারটি রেখে একেবারে ধার দিয়ে সেলাই করে নেব যেন রাবারের উপরে সেলাই না যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর রাবারটির মাঝখানে টেনে ধরে সেলাই দিয়ে নেব। প্লাজোটি লম্বা 42 ইঞ্চি,
প্লাজো কাটিং ও সেলাই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। যে পর্যন্ত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।